প্রথমেই বলে দিচ্ছি এই চ্যানেলটি কোনো রকম কোনো টাইপের কোনো আড্ডা মারার জন্য নয়, কোনো ভিডিওর জন্য নয়, কোনো এডিটিংয়ের জন্য নয়। এখানে আমি জিরো এডিট রাখবো। মূল বক্তব্য হলো হচ্ছে ক্লাস 11 টোটাল রেডি করা। অনেকেই আছে যারা ফিজিক্স অনেকটা কমজোর বা বুঝতে পারে না, তো তাদের জন্য এই চ্যানেলটা বানাচ্ছি। নট অনলি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি আমি সবই এখানে ইন ডিটেলস বোঝাবো। নো চিন্তা এখানে, বাট একটা বলে দিলাম এখানে কোনো এডিট হবে না। যদি তোমার কাছে উইল থাকে যে ইউ হ্যাভ টু মেক আ গুড স্কোর ইন 11, দেন ইউ শুড ডু দিস। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্ট, আমার নাম প্রিয়ম কেস। মাধ্যমিকের স্কোর 96.3%, অ্যাপ্রক্স 674 আউট অফ 700 ফ্রম দুর্গাপুর। তো স্টার্ট করছি সেটা হলো হচ্ছে 11 একটা চ্যাপ্টার, সেটা হলো হচ্ছে ভেক্টর। ওকে, প্রথমে বলে দিচ্ছি কোনো এডিটিং হবে না, সিম্পল বোঝো। তাহলে ভেক্টর কী জিনিস? ভেক্টর কিছু না, ভেক্টর হলো হচ্ছে সিম্পল সেই রাশি যেটার মধ্যে একটা মান আছে, একটা অভিমুখ আছে। যেমন এটা একটা ভেক্টর। আমি কেমন করে বলতে পারি এটা ভেক্টর? সিম্পল একটা স্কেল নিয়ে নাও, মেপে নাও এটাকে, ঠিক আছে? ইউ ক্যান সি দ্য লেন্থ ইজ অ্যাপ্রক্স 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এর একটা ভ্যালু আছে, আমি ধরলাম এটা এ বি। তাহলে আমি এটাকে এ বি ভেক্টর এইভাবে ডিনোট করবো। ওকে, এটা আমি দেখলাম হচ্ছে এইটার লেন্থ হলো হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে মড অফ এ বি ইজ ইকাল টু 4। এটাকে এভাবে লেখে, একটা ভেক্টরের মানকে এভাবে লেখে। তাহলে ভেক্টর কি? যেটার একটা ভ্যালু আছে অ্যান্ড একটা ডাইরেকশন আছে। ভেক্টর ইজ দ্যাট উইচ হ্যাজ আ ভ্যালু অ্যান্ড আ ডাইরেকশন। লাইক দিস লাইন হ্যাজ আ ভ্যালু অফ 4। এই লাইনের ভ্যালু হলো হচ্ছে 4, অ্যান্ড এই লাইনটার ডাইরেকশন আছে যেটা হলো হচ্ছে দিস ওয়ে। ওকে, সো এটার ডাইরেকশন আছে, দিস ইজ ভেক্টর। ওকে, আমি স্কেলার রাশি, টেন্সার রাশির ডিসক্রিপশনে যাচ্ছি না, সিম্পল ভেক্টরের উপর চলে আসছি। ওকে, প্রশ্ন হলো এখানে আমি দিলাম এই মড সাইনে দিলাম, এইটা কী জিনিস? মড সাইনে অন্য কাজ তো অনেক ক্ষেত্রে হয়, কিন্তু এখানে যেটা মেন কাজ সেটা হলো হচ্ছে যে এটার ভ্যালু ইগনোর করানো। কী হবে সেটা বলে দিচ্ছি। কোনো একটা লাইন লিখলাম, এই যেমন এই লাইনটা, ধরো এই একটা লাইন টানলাম, এটা আমি বি সি ভেক্টর ধরলাম। তো এই যে বি সি ভেক্টর, বা আমি শর্ট কথাতে এটাকে ডি ভেক্টর ধরে নিলাম, বা ইজ ইকুয়াল টু ডি ভেক্টর ধরে নিলাম। তাহলে এই ডি ভেক্টরের যে ভ্যালুটা, মানে এর যে লেন্থ, এই লেন্থটা আমি ক্যালকুলেট করব হচ্ছে ডি ভেক্টর, দুই দিকে দুটো দাগ, দিস সাইন ইজ কল্ড মডিউলাস, ইজ ইকুয়াল টু ডি। বা এইভাবে লিখতে পারি, নর্মাল শুধু ওয়ার্ডটা লিখলেও সেটা ডি হয়। আর ডি ভেক্টর মানে এটা ভেক্টরটা বোঝায়। একটা ভেক্টর তৈরি হয় দুটো জিনিস নিয়ে, একটা হলো হচ্ছে ভ্যালু, আর একটা হলো হচ্ছে, ইন্টুটা দেওয়া উচিত নয়, ইন্টু ডাইরেকশন। তাহলে হলো কোনো অসুবিধা নেই, ভ্যালুটা হলো হচ্ছে ডি, ডাইরেকশনটা এই দিকে, তাহলে যখন ভেক্টর হবে সেটা হলো হচ্ছে এটা। ওকে, না অসুবিধা, ভেক্টরের মেন কনসেপ্ট এখানে ক্লিয়ার। এইবারে ভালো যে ভেক্টরটার অবস্থানটা কেমন টাইপের নির্ণয় করা হয়। যেমন দেখো, এক্সাম্পলের জন্য দিস ইজ আ ভেক্টর। ওকে, নর্মাল পেপার দিয়ে বানিয়েছিলাম, দিস ইজ আ ভেক্টর। ওকে, একটা ভ্যালু আছে, মেপেছিলাম স্কেল দিয়ে অ্যাপ্রক্স 28 সেন্টিমিটার, অ্যান্ড ডাইরেকশন আছে, এটা ভেক্টর। ওকে, দেখে নাও, এটা ধরো একটা ভেক্টর আছে এদিকে করে, ধরো এটা সি ভেক্টর। এই ভেক্টরটা এইখানে থাকুক, এই ভেক্টরটাকে উঠিয়ে নিয়ে এসে আমি এখানে লাগিয়ে দিলাম সি ভেক্টর, এইটাকে উঠিয়ে নিয়ে এসে আমি এখানে লাগিয়ে দিলাম সি ভেক্টর, ঠিক আছে? তাহলে ভেক্টরটা চেঞ্জ হচ্ছে না, কারণ হলো হচ্ছে এটা এখানে থাকলেও এটার ভ্যালু সি থাকছে, এর ডাইরেকশনটা এই দিকেই থাকছে। আমি যদি এটাকে এন এস ই ডব্লিউ লিখে নিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ওয়েস্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাহলে এটা মোটামুটি নর্থ ইস্ট করে হচ্ছে। তাহলে দেখো, এটার ভ্যালু সবসময় দৈর্ঘ্যটা আমি সেম রাখছি, আমি দৈর্ঘ্যটাকে সেম রেখে এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, অ্যান্ড যেখানেই রাখি এর ডাইরেকশন কিন্তু সেই নর্থ ইস্ট টাইপেরই হচ্ছে। অতএব যে কোনো জায়গাতে যদি ভ্যালু আর ডাইরেকশন যদি সেম দিকে হয় তাহলে ভেক্টরটা চেঞ্জ হবে না। মানে আমি যদি একটা ভেক্টর নিই, ধরো এরকম ভেক্টর আছে অ্যান্ড একটা এরকম ভেক্টর আছে। ওকে, এরকম একটা ভেক্টর আছে, আমি এই সেম জিনিসটাকে এভাবে লিখতে পারি, এই ভেক্টরটাকে উঠিয়ে নিয়ে এসে এখানে নিয়ে চলে এলাম। মানে আমি বলতে চাইলাম যে এইটা এই দুটো ভেক্টর যা জিনিস, এই ভেক্টরটা আর এই ভেক্টরটাও তাই জিনিস, কারণ এই ভেক্টরের ডাইরেকশন ভ্যালু সেম থাকছে, এবার ডাইরেকশনের ভ্যালু সেম থাকছে, আমি জায়গাটা পাল্টাচ্ছি, জায়গাটা আমি পাল্টাতেই পারি, কোনো অসুবিধা নেই। দিস ইজ ভেক্টর। ওকে,
সো ভেক্টরের মেন কনসেপ্ট তো এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার একটা ভালো জিনিস আছে, সেটা হলো হচ্ছে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগে একটা জিনিস ভুল শেখানো হয়, সব জায়গাতে আগে মানে সামান্তরিক সূত্র শেখানো হয়, বাট আমার মনে হয় মানে সব জায়গাতে আগে ত্রিভুজ সূত্র শেখানো হয়, কিন্তু আমার মনে হয় আগে সামান্তরিক সূত্রটা শিখিয়ে দেওয়া উচিত। তো সামান্তরিক সূত্র কি? সোজা কথা, বেশি ভাবা দরকার নেই। ধরে নাও একটা বল সামথিং আছে, একজন এটাকে এই দিকে টানছে, আরেকজন এটাকে এই দিক করে টানছে, ঠিক আছে? বলটাকে একজন এদিক ধরে টানছে, একজন এদিক ধরে টানছে। তাহলে যে বলের গতিটা সেটা এই রকম করে যাবে। এই যে এটা হলো লব্ধি ভেক্টর। মানে আমি এই দিক থেকে দুটো বল লাগালে বলটা কিন্তু এদিকেও যাবে না, এদিকেও যাবে না, বলটা এই দুটো মাঝে মাঝে এইভাবে সোজা এগোতে থাকবে, মানে বলটা এইদিকে 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 এগোতে থাকবে এইভাবে। তাহলে এই যে দুটো ভেক্টর হলো, এই দুটো ভেক্টরের যে লব্ধি ভেক্টর সেটা হলো হচ্ছে এই দিকে। এবার লব্ধি ভেক্টরের মান কী করে বের করবো? ঠিক আছে, লব্ধি ভেক্টরের মান বের করার জন্য সোজা ট্রিক হলো হচ্ছে একটা সামান্তরিক তৈরি করা নেওয়া। সামান্তরিক কাকে বলে? যে স্ট্রাকচারের উল্টো দিকের বাহুগুলো সেম হয় সেটা হলো হচ্ছে সামান্তরিক। যেমন ধরে নাও এই দিকে একটা ভেক্টর কাজ করছে, এই ভেক্টরটা ভ্যালু ধরা হচ্ছে 30, কী ধরবো, বলই ধরে নিই 30 নিউটন এদিকে যা কাজ করছে। আবার আরেকটা বল এদিকে কাজ করছে, ধরলাম এটা হলো হচ্ছে 20 নিউটন হলো। তাহলে প্রথমত এই দুটো বলকে নিয়ে আমি সামান্তরিক কমপ্লিট করবো। সামান্তরিক কমপ্লিট হয়ে গেল। তাহলে এর যে যোগফলটা, এই যে লব্ধিটা কাজ করবে হচ্ছে এই একটা কর্ণ টানলাম, এই কর্ণটা বরাবর, এইটা হলো হচ্ছে লব্ধি। মানে 20 নিউটন প্লাস 30 নিউটন এভাবে লিখলে হবে না, সামনে ভেক্টর সাইনটা দিতে হবে। ডাইরেক্ট কাজ করছে না। কেন করছে না বলছি। আমি এই জিনিসটাকে ধরে নাও, আমি এটাকে 1 নিউটন বল দিয়ে টানলাম, এটাকে 2 নিউটন বল দিয়ে টানলাম, তাহলে এর মাঝেটা 3 নিউটন বল হতেও পারে, নাও হতে পারে, কোনো ঠিক নেই। ভেক্টর এমন একটা জিনিস, এখানে 2 + 2 4ও হতে পারে, এখানে 2 + 2 0 হতে পারে, ঠিক আছে? যাই হোক, তাহলে জিনিস দেখায় লব্ধির কী করে। লব্ধির সিম্পল সূত্র, আমি সূত্র প্রমাণ দেখাচ্ছি না, সূত্র প্রমাণ বইটাই পেয়ে যাবে। আর যদি মনে হয় প্রয়োজন আছে আমি পরের ভিডিওতে সূত্র প্রমাণটা দিয়ে দিচ্ছি। লব্ধি ভেক্টর সোজা সূত্র হলো হচ্ছে a² + b² + 2ab cos আলফা এর রুট। কোশ্চেন, আলফাটা কি? আলফা হলো হচ্ছে এই যে দুটো ভেক্টর 20 নিউটন 30 নিউটন, এই দুটো ভেক্টরের মাঝের কোণটা, এটা হলো হচ্ছে আলফা। এই কোণটাকে আমি আলফা ধরলাম, মানে এদিকে 20 নিউটন বল, এদিকে 30 নিউটন বল, দুটোর মাঝে যে কোণটা সেটা হলো হচ্ছে আলফা। তো এটা হলো হচ্ছে সূত্র। আমি এ আর বি দুটো বল আমি বের করে নিয়েছি, লব্ধিটা কত দেখো। আমি ধরে নিলাম হচ্ছে এখানে আলফা সমান হলো হচ্ছে অ্যাপ্রক্স 45 ডিগ্রি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো এর লব্ধি বল কত হবে, 30 নিউটন 20 নিউটন। ওকে, সিম্পল সূত্রতে বসাবো, রুট দেবো, 30² 900, 20² 400 প্লাস 2 বি মানে 1200 ইন্টু cos 45 ডিগ্রি মানে 1/√2 অ্যাপ্রক্স √1300 প্লাস 600√2। বাকি ক্যালকুলেশন ক্যালকুলেটার সাহায্যে করে নেবে। দেখো এটা হলো হচ্ছে টেকনিক, মোট কথা, ঠিক আছে? সো ভেক্টরের যোগ পর্যন্ত এখানে তো হয়ে গেল। ভেক্টরের বিয়োগটা কী জিনিস? আচ্ছা, ভেক্টর বিয়োগ এখানে শিখে দিচ্ছি। এইটা 20 নিউটন না 30 নিউটন বল, অসুবিধা নেই। এর লব্ধিটা হলো হচ্ছে এই দিক বরাবর, মানে এই দিকে বরাবর, অ্যান্ড এর যে বিয়োগ ফল সেটা হবে হচ্ছে উল্টো কর্ণ, মানে আরেকটা যে কর্ণ আছে সেই দিক বরাবর। এটা হলো হচ্ছে অন্তর বা বিয়োগ ফলটা। গুড। তাহলে এখান পর্যন্ত তো আপাতত কোনো অসুবিধা থাকার কোনো কথা নেই। ওকে, সো ভেক্টরের যোগ পর্যন্ত তো হয়ে গেল। ভেক্টরের যোগের সূত্র কি বললাম? √a + b, √a + b a² + b² প্লাস 2ab cos আলফা রুটের মধ্যে আছে। এটা হলো ভেক্টর যোগের সূত্র।
ভেক্টর বিয়োগের সূত্র সিম্পল সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। ভেক্টর বিয়োগের সূত্রটা এরকম কেন হলো যদি জানতে চাও কমেন্টে লিখে দাও, আমি পরের ভিডিওতে ভেক্টরের যোগ বিয়োগের সূত্রগুলো এরকম কেন আসছে আমি সেটাও ডেসক্রাইব করে দেবো। কোনো অসুবিধা নেই, দুটো সূত্র ডিরাইভ করা খুব সোজা। আমার মনে হয় সূত্রগুলো শিখে রাখাই বেটার হবে। তো যদি চাও সূত্র শিখতে তাহলে আমি সূত্রগুলোকে শিখিয়ে দেবো পরের ভিডিওতে। ওকে, পরের ভিডিওতে সূত্রই শেখাবো। ওকে, যাও, এই দুটো তো সিম্পল ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগের সূত্র হয়ে গেল, ক্লিয়ার। এর থেকে বেশি আর কিছু লাগেই না, মূল ভেক্টরের কনসেপ্টটা এখানে শেষ। এবারে ভেক্টর যেগুলো এদিক ওদিককার ব্যাপারগুলো আছে, তিনটে ভেক্টরের যোগফল বলো, অথবা ভেক্টর যেগুলো দিক কোসাইন আছে, ঠিক আছে, দিক কোসাইনের ব্যাপার, সেগুলো আমি পরে ভিডিও দিচ্ছি। অ্যান্ড প্রজেক্টাইল মোশনে আলাদা ভিডিও হবে। আপাতত ভেক্টরের যোগ অ্যান্ড বিয়োগ পর্যন্ত এখানে কমপ্লিট থাকলো। ওকে, যদি কারো কাছে ছায়ার বই থাকে, আমি ছায়ার বই থেকে দুটো অঙ্ক সাজেস্ট করে দিচ্ছি। যদি বই নাও থাকে তাহলে অ্যাটলিস্ট এখান থেকেই দেখে নাও, আমি এখান থেকেই মানে স্ক্রিনশট তুলে নিতে পারবে, ঠিক আছে। গুড, এখানে ভেক্টর হলো। আচ্ছা, ভেক্টর একটা পার্টে একক ভেক্টর, ওটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি, এখন শিখে লাভ নেই ফালতু। ভেক্টরের যোগফল এখানে হয়ে গেল। ওকে, ভালো কথা হলো এইখানেতে কয়েকটা করে অঙ্ক আছে, অঙ্কগুলো দেখে নিতে পারো। কিছুক্ষণ রাখছি। আচ্ছা, এই ক্যাপগুলোকে বাদ দিয়ে রাখবে, আমি ক্যাপটা পরের ইয়েতে দেখিয়ে দিচ্ছি। এই দুয়েরটা বাদ দিয়ে রাখবে। ওকে, সি দিস 3 4 5 6 7 8 9 করতে হবে না, ক্যাপ আছে, পরে ভিডিও দেখে দিচ্ছি। ওকে, সো আজ পর্যন্ত, আজকে তো এখানেই শেষ হলো। চাইলে সাবস্ক্রাইব করো, না করো, ভালো করে শিখে নাও শুধু।